ভর দুপুরবেলা একদম হেলমেট পরে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ভাবছো যে হয়তো দিদিভাই কোথায় যাচ্ছে হেলমেট পরে এত দুপুরবেলায়? এখন আমি যাচ্ছি একটু ডক্টরের কাছে। তো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো দেখো, এদিকে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর ডক্টর 2টো অবধি পর্যন্ত থাকবে। এখন ঘড়িতে বেজে গেছে 1:20। তো আমাকে তাড়াতাড়ির মধ্যে যেতে হবে, তারপর তোমাদেরকে পৌঁছে যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমি এখন যাচ্ছি মানিকতলা। তো রোদ মানে প্রচণ্ড লেভেলে রোদ আছে, এতটাই গরম। হ্যাঁ, খুব রোদ, প্রচণ্ড রোদ। তো যাই, যেতে থাকি, তারপর তোমাদেরকে ওইখানে যে বলবো। এই দেখো, আর তানিশাকে বাড়িতে রেখে এসেছি। আমি আর তোমার দাদাভাই যাচ্ছি, কারণ তানিশাকে এই জ্বরেতে নিয়ে যাব না, আবার ফের রোদে গরমে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। যার জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না, ওকে বাড়িতে রেখে দিয়েছি। আর মা আব্বাকে বলে দিলাম যে রান্না হয়ে গেছে, আজকে ডক্টরের কাছে যাব বলে তাড়াতাড়ি করে আলু ভাতে ডাল ভাত করে দিয়ে চলে এসেছি। তানিশা বিরিয়ানি খেয়ে নিয়েছে, কারণ তানিশা রাত্রে খায়নি। তো তানিশাকে বিরিয়ানি খাইয়ে দিয়ে আর ডাল আলু ভাতে করে দিয়ে চলে এসেছি। মা আব্বাকে বললাম তোমরা একটু বের করে খেয়ে নাও, আমাদের যদি আসতে লেট হয় আমাদের জন্য বসার দরকার নেই, তোমরা খেয়ে নাও। তো বলে দিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি মানিকতলা, যে স্বপ্না যেটা বললো ডক্টর দেখাতে। তো আমাদের রাস্তাটা পড়ে, রেলগেট পড়ে, সেটা বন্ধ আছে। তো আমি সেখানে দাঁড়িয়ে আছি, যেটা তোমার পার্ক সার্কাস আর শিয়ালদা মাঝামাঝি। তো আর রাস্তা দেখছো প্রচুর তো রোড। আমি সেই সাইডে এক সাইডে এখানে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। মানুষ কিন্তু ছাওয়া খুঁজছে, দাঁড়ানোর জন্য। তো রেলগেটটা সিগন্যাল খুলুক, তারপর যাব। দেখো এখন ট্রেন যাচ্ছে। তো ট্রেন যাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি সিগন্যালে। তো আমি একটা ছাওয়া দেখে দাঁড়িয়ে আছি। মেন রাস্তা রোদ দেখেছো কত বন্ধুরা? তো এখন রোদের মধ্যে আমি সেখানে এক সাইডে দাঁড়িয়ে আছি, এবার সিগন্যাল ছাড়বে। তো ফাইনালি বন্ধুরা আমরা এসে পৌঁছে গেছি এই যে মানিকতলায়। এবার ডক্টরের কাছে যাচ্ছি। চলো, ডক্টর আছে। আরে ওপরে বসে ডক্টর, হ্যাঁ জিজ্ঞাসা করে নি। তো আজ আমি বলতে বাধ্য হচ্ছি, মানে আমি জাস্ট আসছি বাইকে করে, বাইকে। তাতে আমার পা হাত আর এই মুখটা এত জ্বালা জ্বালা করছে যে মানে বলার কথা না। তো একটা জিনিস ভাবলাম যে যারা পথে ঘাটে কাজ করে, যারা মানে মাঠে ঘাটে কাজ করে, তাদের না জানি কত কষ্ট। প্রচণ্ড পরিমাণে বাইরে গরম, হাত পা জ্বালা জ্বালা করছে, এতটাই গরম। ওপরে বসে বললে চলো ওপরে যাচ্ছি। আজ আমি বলতে বাধ্য হলাম, আমি সবসময় বাইরে বেরোই না, আমি খুব কম বেরোই, কিন্তু যেইটুকুনি আধ ঘন্টার জন্য আমি বাইরে বেরিয়েছি। তো আমি বুঝলাম যে রোদের কষ্টটা কী। আমি ডাক্তারের কাছে এসেছি কারণ হচ্ছে যে আমার প্রচণ্ড পরিমাণে চুল পড়ছে, এত চুল পড়ছে যে আমার জায়গায় জায়গায় মানে দেখা যাচ্ছে, চুলের স্থিতি দেখা যাচ্ছে। ডক্টরের চেম্বারটা, এটা ডক্টরের চেম্বার। তো ফাইনালি আমরা ডাক্তারখানায় এসে পৌঁছে গেলাম। তো হোমিওপ্যাথি, ইনি হচ্ছে হোমিওপ্যাথি ডক্টর, উনি মানিকতলায় মানে স্বপ্নার অনেক প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে সবচেয়ে প্রথম হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে। আর তলপেটে ব্যথা হচ্ছে, তলপেটের রাইট সাইডে দুটো প্রবলেম। পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা, 3টে প্রবলেম। এই সমস্যাগুলোকে দিয়ে দেখাতে এসেছি। তো আমার দিদি বললো এই ডাক্তারবাবু নাকি খুবই ভালো। তো এখন এনার নাম খুব ভালো, অনেক বড় নাম ডাক্তারবাবু আছেন। এখন দেখায় অনেকদিন ধরে আসবো করে সময় পাচ্ছিলাম না, তো আজকে ফাইনালি এসেই করলাম ডক্টরের কাছে। অনেক দিন ধরে আসার কথা ছিল, আজ নয় কাল, কাল নয় পরশু, এই করে করে আমাদের সময় হয়ে উঠছিল না। আজকে সেরকম বাড়িতে কোনো কাজ ছিল না বলে তাড়াতাড়ি করে সময় বের করে চলে এসেছি।
বলে দেবে কীভাবে খেতে হবে। আচ্ছা, একটা লাগানোর ওষুধ আমি দিয়েছি, এটা একটু মারতে পারো, অসুবিধা নেই। দিনেই অন্তত একবার, এটা মানে 1 ঘন্টা আগে মারতে পারে। ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, ডাক্তার কিছু ওষুধ রিকমেন্ড করেছে, দেখো প্রেসক্রিপশন। আমরা এবার যাচ্ছি ওষুধ দিতে, নিচে ওষুধের ডক্টর দোকান। একটাই সাজেশন দিল যে তুমি যেখানে থাকো সেখানকার জলের পরিমাণে অনেক আয়রন আছে, তো তার জন্যই হচ্ছে, তো জলটা একটু চেঞ্জ করতে বলেছে। আর তারপরে এসছি একটার কারণে নয়, এসছি অনেকগুলো কারণে। তেল দিয়েছে, তো ওইটা জলের সাথে আমাকে মিক্স করে স্ক্যাল্পে লাগাতে হবে। তো ডক্টর একটাই সাজেশন দিল যে জলের সাথে 6-7 ফোঁটা তেল ফেলে দিয়ে আমাকে স্ক্যাল্পে লাগাতে বলেছে। তো স্নান করার আগে 1 ঘন্টা আগেও লাগাতে বলেছে, বা তুমি নাইটে লাগিয়ে ঘুমাতে পারো, অসুবিধা নেই। আর তারপরে মাইগ্রেনের জন্য আমি গিয়েছিলাম, মাইগ্রেনে তোমার ওষুধ আমাকে দেয়নি। তো মাইগ্রেনের জন্য আমাকে বলেছে যে তুমি কন্টিনিউ চশমা পরে থাকো, চশমা পরলে যে তোমার একটু আরাম হবে, কারণ ওইটার জন্যেই তোমার মাইগ্রেনে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো যাই হোক, এই যে ওষুধের দোকান এখানে আছে, তো ডক্টর দেখানো হয়ে গেছে, ওষুধগুলো নিই, তারপর বাড়ি যাব। এখন ঘড়িতে কটা বেজে গেছে, 3টে বাজতে যাই ঘড়ি। এই যে ফাইনালি এখন দাঁড়াও, আগে ঘড়িতে কটা বাজে আগে বলি, 3:50। এখন ঘড়িতে বেজে গেছে 3:50। এই ফাইনালি এই যে 1 প্যাকেট ভরা ওষুধ দিয়েছে, এইগুলো এবার খেতে হবে, না খেলেই কিন্তু ঘরে আলাউদ্দিনের সাথে অশান্তি লেগে যাবে। তো এইগুলো দিয়েছে, এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা। তানিশা কী করছে না করছে কিছুই জানি না, ভালো হয়েছে মেয়েটাকে খাইয়ে দিয়ে এসছি। যাই হোক, ওষুধটাকে আমাকে ধরে বেঁধে খেতে হবে। আমার বরের 1000 টাকা পকেট খুশি দিয়েছি, তাই তো? হ্যাঁ, 1000 টাকা আমার বরের পকেট খসে গেছে। বাবারে, ওষুধ খেতেই হবে, ওষুধ না খেলে একদম ফাটাফাটি লেগে যাবে। আমাদের দাদা ভাইকে খিদে লেগেছে, যা মুখ দেওয়ার কথা ভেবেছে, সত্যিকারের কথা। চল। তো আমি ডাক্তারখানা থেকে আসার পর ভাত খেয়ে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম গরমের মধ্যে, তো আসার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়তে এই জাস্ট উঠলাম, উঠে তানিশা কালকে এরকম তোমাদেরকে বলেছিলাম যে দেখিয়েছিলাম, হ্যাঁ গিফট কিনতে গিয়েছিলাম, সে সময় একটা তরমুজ আর পাপায়া কেনা হয়েছিল। তো আগেকার ব্লগে দেখিয়েছিলাম, সেটা আজকে খাওয়া হচ্ছে। তো জাস্ট সবেমাত্র স্বপ্না ঘুম থেকে উঠলাম, এখন স্বপ্না কেটে নিয়ে এসছে। তো দেখো, এই যে তরমুজ আর পেঁপে, তো তরমুজ আর পাপায়া কেটে নিয়ে এসছে। আর পাপায়াটা এত মিষ্টি খুব মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। তরমুজও খুব মিষ্টি। আর তানিশার শরীরটা এখনো একদম ভালো হয়নি, আর তানিশার শরীরটা একদম ভালো নেই। আজকে ও টিউশন যেতে পারেনি, গায়ে এখনো জ্বর, তো সেই কারণে আজকে ও টিউশন যায়নি। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট উঠে আমি খেয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। ফল খাওয়ার মুডে আছে, চা খাওয়ার মুডে নেই, ফল খাওয়ার ফলটা খেয়ে দিয়ে আবার আমি তোমার সাথে একটু দেখা করছি। তো ফল খাইয়ে দিয়ে একটু বসেছিলাম। আর ঘরের অবস্থা দেখছো, এই দেখো কী অবস্থা হয়েছে। কাল থেকে 1 ফোঁটা টাইম পাইনি। কালকে তো তোমাদেরকে দেখালাম কাপড় জামাগুলো সব ধোয়াধুয়ি করেছিলাম, তো এইগুলো কাপড় জামাগুলো সব ধুয়ে আর ভাঁজ করার টাইম পাইনি। কালকে অত রাত্রে আসা হয়েছে, তো যার জন্যে আবার সকালে একটু রোদ খাইয়ে আর তুলে রেখে দিয়ে কোনো রকম সকালে ঘর ঝাঁট দিয়ে একটু চা পানি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম ডক্টরের কাছে, রান্নাবান্না করে দিয়ে ডক্টরের কাছে বেরিয়ে গিয়েছিলাম। তো এখন ঘরের অবস্থা দেখো, ওইখানে এখনও পড়ে রয়েছে, দেখো এখন ঝাঁট দেবো বলে ঝাঁটা এনে রাখলাম। আবার ওইখানে দেখো তোমার সব কালকে বিয়ে ঘরে পড়ে গেছিলো, ওইগুলো সব ধুতে হবে। এখনও ঘরের অবস্থা এখন খুব খারাপ, তো ঘরগুলো সব গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কিচেন রুমটাতে দেখো, এই দেখো কিচেন রুমটাতে বাসন ধুতে আসলাম, তো নলে পানি নেই, তো যখন পানি আসবে তখন ধুবো। তার আগে আমি বেডরুমটা ভালো করে গুছিয়ে ক্লিন করে নিই, ঠিক আছে? না, কাপড়গুলো তো সব আমি একটা জায়গাতে ভালো করে করে বেঁধে রেখে দিচ্ছি। আমি আগে ঘরটাকে পুরো ক্লিন করে নিই, তারপরে আরামসে আজকার হবে না। কেন হবে না? কারণ এখন আমার ননদ ফোন করেছে, আমার ননদ আসছে, ঠিক আছে? তো ওই জন্য আজকার হবে না। তো যতটা পারছি ওদের আসার আগে আমি বেডরুমটা ক্লিন করে নিই, ঠিক আছে?